आकाश कांदे बातास कांदे कांदे रे दरियार पानी दुई पुत्र हाराया कांदे कांदे मा फातेमारी हरि आमार सोनार चंद्रमणि হাসান বলে ছোট ভাইরে আমার সময় বেশি না আজকে থেকে ভাই হারাইলাম ভাই হারা হইয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি কোন আল্লাহু আকবার। আমার মায়ের নবীজি এত ভালোবাসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই নাতিরে এতই ভালোবাসতেন এতই মহব্বত করতেন। বাবাজি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে হাতের লেখা লিখলেন। হাতের লেখা লিখিয়া মার কাছে যায় বলেন, আম্মা জানো গো, দেখো না মা, বড় ভাই লেখাটা সুন্দর না, আমার হাতের লেখা সুন্দর। মা ফাতেমা হাতের লেখা দেখার পরে ও আল্লাহ, এখন যদি আমি হুসাইনের লেখাটা সুন্দর বলি, আমার কলিজার টুকরা হাসাইন রাগ হয়ে যাবে। আর যদি আমি হাসাইনের লেখাটা আমি সুন্দর বলি, আমার হুসাইন রাগ হয়ে যাবে। আল্লাহ গো, আমি এখন কার মনটা আমি খুশি করব? হাসান এবং হুসাইনকে ডাকদা বলে, আমার আদর টুকরারি, যাও, আমি রেজাল্ট দিতে পারলাম না, তোমাদের হাতের লেখা নিয়ে তোমার আব্বা হুজুর কাছে চলে যাও। সেরা খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন গেলেন, সেরা খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের লেখাটা দেখলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লেখাটা দেখলেন। দেখার পরে ইমাম হুসাইন এবং হাসানের লেখা দেখার পরে সেরা খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, এখন যদি আমি হুসাইনের লেখাটা সুন্দর বলি, আমার কলিজা টুকরা হাসাইন রাগ হয়ে যাবে। হাসানের লেখাটা আমি যদি সুন্দর বলি, আমার কলিজার টুকরা হুসাইন রাগ হয়ে যাবে। আমি এখন কার মনটা খুশি করব? এমন সময় আমার দয়াল নবী হাজির হয়ে যায়। এবার হুসাইনকে ডাক দাও, হুসাইন, তোমার নানাজি তোমাদের হাতের লেখার রেজাল্ট দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর মহব্বতে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও নবীর প্রেমিকেরা গো, আমার মায়ের নবীরে বাবা, এবং হুসাইনের লেখাটা দেখলেন। দেখার পরে আমার নবী ডাক দেখো, আল্লাহ গো, আমিও তো আমার নাতি হুসাইনকে আমি ভালোবাসি, আমি তো আমার কলিজার টুকরা হাসাইনকে আমি ভালোবাসি। এখন যদি আমি হুসাইনের লেখা সুন্দর বলি গো, আমার কলিজার টুকরা হাসাইন রাগ হয়ে যাবে। হাসাইনের লেখাটা সুন্দর বলে হুসাইন রাগ হয়ে যাবে। এমন সময় রে বাবা হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দেখুন, জিবরাইল, আমরা ইমাম হাসান এবং হুসাইনের হাতের লেখার রেজাল্ট আমি দিতে পারলাম না। ও জিবরাইল, তুমি রেজাল্টটা দিয়ে দাও। জিবরাইল সাল্লাম ডাক দেখো, আল্লাহ গো, আমিও তো হুসাইনকে মহব্বত করে ভালোবাসি, আমিও তো হাসানকে মহব্বত করে ভালোবাসি। আমি যদি হুসাইনের লেখা সুন্দর বলি, হাসাইন রাগ হয়ে যাবে।
হাসাইনের লেখা সুন্দর বলে হুসেন রাগ হয়ে যাবে। আমি এখন কি করব? এমন সময়ে জিবরাইল সাল্লাম এবার কি করল? আল্লাহর দরবারে চলে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই শোনা যায় কান্দে যেন হায় হোসাইন, হায় হোসাইন। ওই শোনা যায় কান্দে যেন হায় হোসাইন, হায় হোসাইন। আবার এসেছে ফিরে মায় মহর কান্দে ভারে বার। বলেন না, আবার এসেছে ফিরে মায় মহর কান্দে ভারে বার। ওই শোনা যায় কান্দে যেন হায় হোসাইন, হায় হোসাইন। আবার এসেছে ফিরে মায় মহর কান্দে বারে বার। আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম আল্লাহর দরবারে চলে গেলেন। ইয়া মেরা রহিম মাবুদ, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন হাতের লেখার রেজাল্ট আল্লাহ ওনার মা দিতে পারে নাই, ওনার বাবা সেরাজুদ আলীও দিতে পারে নাই, ওনার নানাজি দিতে পারে নাই। আমি জিবরাইল ইমাম হাসান হোসেন লেখার রেজাল্ট দিতে পারলাম না। আল্লাহ গো আল্লাহ, আপনি রেজাল্টটা দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমি আল্লাহ তো হুসেনকে ভালোবাসি, আমি আল্লাহ তো হাসানকে ভালোবাসি। আমি যদি হুসেনের লেখা সুন্দর বলি, হাসান তো রাগ হয়ে যাবে। ও জিবরাইল, হাসানের লেখা যদি আমি সুন্দর বলি, হাসান হুসাইন রাগ হয়ে যাবে। হুসাইন লেখা সুন্দর বলে হাসান রাগ হয়ে যাবে। যা জিবরাইল যাও, জান্নাতের ভিতরে চলে যাও। ওই জান্নাতি আপেলগুলিকে বলবা ইমাম হাসান হুসাইনের হাতের লেখা রেজাল্টটা দেওয়ার জন্য। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? রোজায় যায়া হাসান কয় নানা কলিজা ফাইটা যায়, বিষের জ্বালায় সইতে পারি না, বিষের জ্বালায় সইতে পারি না। রোজায় যায়া হাসান কয় নানা কলিজা ফাইটা যায়, বিষের জ্বালায় সইতে পারি না, বিষের জ্বালায় সইতে পারি না। আমার নবী বলেন, কেউ যদি ওদের কষ্ট দে যেন আমায় কষ্ট দে। কেউ যদি ওদের কষ্ট দে যেন আমায় কষ্ট দে। কষ্ট দিলা মা ফাতেমারে, কষ্ট দিলা মা ফাতেমারে। রোজায় যায়া হাসান কয় নানা কলিজা ফাইটা যাও, বিষের জ্বালায় সইতে পারি না, বিষের জ্বালায় সইতে পারি না। ইমাম
রাদিয়াল্লাহু তাআলা হাতের লেখাটা বাবা ওই কাগজের টুকরার মাঝখানে রাখলেন রে বাবা। আল্লাহু আকবার বলেন। কাগজের টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা লেখার মাঝখানে জান্নাতে আপেল রাখলেন। জিবরাইল ডাকতে বলেন আপিন্ডি ও আপিল রেজাল্টটা দিয়ে দাও। আমার আল্লাহ বলছেন তোমরা রেজাল্ট দেওয়ার জন্য বলতে না বলতে রে বাবা আপেলরা দুইটা ভাগ হইয়া একটা ভাগ ইমাম হুসাইনের লেখার মধ্যে পড়ে যায়, আরেকটা ভাগ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লেখার মধ্যে পড়ে যায়। হুসাইন বলে আমি পরীক্ষা পাস করেছি, হাসান বলে আমি পরীক্ষা পাস করেছি। হুসাইন ছিল একটু চালাক, ডাক্তার কোনাজি পরীক্ষা পাস করলে একজন করবে দুইজন করতে পারে না। আমার নবী ডাক্তার হুসাইন রে ও পাগলা হুসাইন শোনো, তোমাদের দুনো ভাইকে তোমার আম্মা জান ভালোবাসেন, তোমাদের দুনো ভাইকে তোমার আব্বা জান ভালোবাসেন, তোমাদের দুনো ভাইকে আমি নানাজি ভালোবাসি, তোমাদের দুনো ভাইকে জিবরাইল সালাম ভালোবাসেন, তোমাদের দুনো ভাইকে আল্লাহ পাক ভালোবাসেন। এখন প্রমাণ হয়ে গেল জান্নাতের আপেল তোমাদের দুনো ভাইকে ভালোবাসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ রহিল কারবালার ময়দান রহিল ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান রক্ত লাল হইল কারবালার ময়দান রক্ত লাল হইল। আমার বাবার আমি শেষ করে দিচ্ছি বাবা, অসংখ্য আলেম ওলামা আছে আলহামদুলিল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন নানার কাছে, যায় বলেন নানাজি আমি জানতে পারলাম গো নানা তোমার উম্মতের জন্য কারবালার ময়দান আমার গলা কেটে দিতে হবে। ও নানা আমি জানতে চাই গো নানা সীমার যখন আমার গলা ছুরি চালাবে নানা তুমি কি রওজায় থাকবে না আমার পাশে থাকবে? আমার নবী বলেন হুসাইন রে তোমার গলায় যখন ছুরি চালাবে আমি নানা তখন রওজায় থাকবো। হুসাইন নানাজি তুমি না বলছো আমার বাবা শেরে হুদা আলী গরিব সাহাবী, সুবহানাল্লাহ, ঘরে 2 দিন যাবত খাবার থাকতো না। নানাজি তোমার নুরানি চেহারা মুবারক যখন আমরা দুই ভাই দেখতাম তখন পানির কথা আমরা ভুলে যেতাম, খানার কথা আমরা ভুলে যেতাম। নানাজি তুমি ওয়াদা করো না সীমার যখন আমার গলায় ছুরি চালাবে তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকবে কিনা বলা? তুমি যদি আমার পাশে দাঁড়িয়ে থাকো তোমার চেহারা মুবারক দেখা দেখা আমি হুসাইন জান্নাতে চলে যাব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলেন? আর মায়া করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান এবং হুসাইনের পক্ষে থাকার তৌফিক দিন সকল বলেন আমিন। আমার ভাই যারা হানিফ প্রত্যেক বছরই এই মাহফিলটা করে আলহামদুলিল্লাহ। আজকে 7 থেকে 8 প্রকারের খাবার খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আলেমুল আমাদের কত ভালোবাসে, কত মানুষ কোটি টাকা বেড়ে গেছে তার ভাগ্যে হয় না একবেলা আলেমকে খানা খাওয়া। ঠিক না? ঠিক। মহরমের চাঁদ কত হৃদি বিদার ঘটনা, কিন্তু তাদের নসিবে নাই যে ইমাম হুসাইনের হাসানের পক্ষে হুসাইনের মহব্বতে একটা মিলাদ মাহফিল দেওয়া। ঠিক না? ঠিক। কারণ এদিকে নাই সেদিকে আছে। ঠিক না? ঠিক। আল্লাহ পাক এই মাহফিলটা কবুল করুক সকল আমিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে বলছি আল্লাহ রাসূল আপনার জান্নাতের বাগানে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।